সাধারণ মানুষ এবং মুসলিম সমাজ কিন্তু কলকাতার ডাক দিয়েছে 26 তারিখে কিন্তু ডাক দিয়েছে, আর সেই ডাকে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহকে কিন্তু কাঁপাতে চলেছে এমনটাই বার্তা দিচ্ছে। এই নিয়ে মুসলিম সমাজ কিন্তু কলকাতার রাজপথ কিন্তু কাঁপাতে চলেছে। অমিত শাহ নরেন্দ্র মোদীর বাড়িকে ঘেরাও করবে এমনটাই বার্তা দিচ্ছেন। কি বলছে আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের মুসলমানকে ভালোর জন্য করেছে, যদি তাই যদি হয় মুসলমানদের যদি ভালোর জন্যই করে থাকে তাহলে মুসলমানদের ভালোর জন্য যদি করতে হয় তাহলে সারাদিনটা বাকি ছিল, সারাদিনে কিন্তু বিলটা পাস করেনি, করেছে রাত গভীর রাতে পাস করেছে, যেখানে কোনো মুসলমান কোনো অস্তিত্ব যেখানে না থাকে। আর যদি তাই যদি হয়ে থাকে, যদি মুসলমানদের পক্ষে যদি বিলটা আসে, তাহলে আমি এটা জানতে চাই ওই সমস্ত গোবর খদ্দের যাদের খাদ্যটা গোবর, যাদের খাদ্যটা নোংরা বস্তু, তাদের ব্রেনে ভালো কিছু আসবে বলে আমার তো জানা নাই। তাহলে আমি তাদেরকে জানতে চাই যে 300 বছরের কবরস্থানটাকে কেন বুলডোজার দিয়ে ভাঙা হলো, এরা তার জবাব দিতেই হবে। যদি মুসলমানদের পক্ষে হয় তাহলে কবরস্থান তো মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের জিনিস, শুধু এক দিনের জন্য না, ওটা 300 বছর রয়েছে ওই জায়গায়, তাহলে ওই জায়গাতে কোনো ভাঙাটা হলো। আর একটা কথা, যে আমরা প্রথমত জানে আসছি যে এই ভারত স্বাধীনের সময় ব্রিটিশ আমল থেকে আমাদেরকে মুসলিম যা সমাজ যা স্বাধীন করেছিল, দীর্ঘ 93,000 কম বেশি মানুষ রক্ত দিয়েছিল দেশের জন্য। সেখানে আমরা খবর পেয়েছি ইতিহাসের মধ্যে দিল্লি গেটে সোনারক্ষের সেখানে লেখা আছে যে প্রায় কম বেশি 63,000 মানুষ মুসলমান ছিল, সেখানে রক্ত দিয়েছে। তাহলে দেশের ভালোবাসা, দেশভক্ত মুসলমানদের শেখাতে আসবে না কেউ। যদি তারা দেশভক্ত শেখাতে আসে, অন্তত তাদের চিন্তা ভাবনাটা ভালো থাকা দরকার। আর সব থেকে বড় কথা, হিন্দু সমাজে যে নিম্ন বস্তি এলাকায় যে সমস্ত ভাইরা আছে, ওদেরকে কিছু প্রচারণা দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে কদিন আগে আমি একটা ফুটেজ দেখছিলাম, উত্তরপ্রদেশে দলিত আদিবাসী একজন বোনের উপরে নির্যাতন হবে, এমনকি এমন ভাবে হয়রানিমূলক ব্যবহার করেছে তার সঙ্গে, যে সঙ্গে তার হাজবেন্ড ছিল, হাজবেন্ড থাকা সত্ত্বেও হাজবেন্ড কোনো মুখ করতে পারেনি। কারণ যারা এই উগ্রবাদী পন্থী RSS, আমরা যেটা বলি যে ওরা একটা ওদের মানে ভালো দিকটা এগোচ্ছে, কিন্তু আমরা সেটা বলতে চাচ্ছি না। আমরা জানি কি রাষ্ট্রীয় সাম্প্রদায়িক সংঘ আমরা যেটা বলি RSS, রাষ্ট্রীয় সাম্প্রদায়িক সদস্য হিসেবে ওরা কাজ করছে। ওরা অসহায় মানুষদের, দলিতদের উপর আক্রমণ করছে, এমনকি নিজেরাও সেই ফুটেজ তৈরি করে নিজেরাই ভাইরাল করার জন্য নিজের ছাড়ছে। আর দিলীপ ঘোষের কথা যেটা বলছি, দিলীপ ঘোষ ও কি বলবে? ও তো একটা মাথা ও যে জায়গায় বাস করে সেই জায়গায় ওর ঘর ঠিক নেই। ও সরকার থেকে ওর যে রেলের জায়গায় ও বাস করতো, রেলের ওখান থেকে ওর অলরেডি নোটিশ করা হয়ে গেছে, ও জায়গা ছাড়া করে বলা হয়েছে। ও সেই জায়গায় ও মাথা দিতে পারছে না। ও যেখানে যেখানে যাচ্ছে সেখানে জুতো পেটা খাচ্ছে, ঝাঁটা পেটা খাচ্ছে। ও কি বলবে? ওকে নিয়ে বলার কিচ্ছু নাই। আর দিলীপ ঘোষকে আমরা চিনি না। আমাদের পৈতৃক সম্পত্তি আমরা উদ্ধার করে চাই। কেন্দ্র সরকারকে কি বার্তা দেবেন? কেন্দ্র সরকারকে আমরা যে জানাতে চাচ্ছি যে অতীতে যেমন ব্রিটিশরা মুসলিমদের বা ভারতবর্ষদের বিরুদ্ধে যেমন ওরা চক্রান্ত করেছিল, আর মির্জাফর যেমন ওদের সঙ্গ দিয়ে আমাদেরকে ক্ষতি করেছে, ঠিক তেমন তার বিপরীত হিসেবে আমরাও জানাতে চাচ্ছি যে অতীতের কথা আমরা ভুলছি না। আমাদের যেরকম 63,000 মানুষ রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে তারা জীবন দিয়ে, জীবনের বিনিময়ে তারা দেশকে রক্ষা করেছে। আমরাও চাচ্ছি আমাদের পৈতৃক সম্পত্তি, অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি। আমরা শুধু মুখে কথা নয়, আমরা কাজে দেখাতে চাই ইনশাল্লাহ। কারণ আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ফেরত চাই।